নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি পেঁয়াজের লাচ্ছা পরোটা। যেহেতু আমি পেঁয়াজের পরোটা তৈরি করব, তাই পেঁয়াজটা অনেকটা বেশি পরিমাণেই আমি এখানে দিয়েছি। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই পরোটার এই পেঁয়াজটাই হবে পুর। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর এটা খেলে কিন্তু আবার বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, এখন আমি নুনটা ভালো করে চটকে চটকে মেখে নিলাম, যাতে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যায়। কিছুক্ষণ এটা চাপা দিয়ে সরিয়ে রাখলাম। পেঁয়াজটা কিছুক্ষণ চাপা দেওয়া থাক, আর ততক্ষণে আমি এইদিকে ময়দাটা মাখিয়ে নেব। আমি প্রথমে 1 বাটি ময়দা চেলে নিচ্ছি, এরপর দিয়ে দেবো আরও 1 বাটি। মোট আমি এখানে 2 বাটি ময়দা দিলাম। 2 বাটি ময়দা আমি চেলে নিলাম, কারণ ময়দাটা আমার চালা ছিল না। এরপর দিয়ে দিলাম 1 বাটি আটা। তবে আটাটা আমি চালছি না, কারণ আটা আমার আগে থেকেই চালা ছিল। এবার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। আবারও সমস্ত ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কয়েক চামচের মতো সাদা তেল। তার সঙ্গে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এরপর আমি গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প গরম জল দেবো, আর ধীরে ধীরে এগুলোকে মেখে নেব। খুব বেশি গরম জল একবারে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে ময়দা মাখার সময় গরম জল ব্যবহার করেছি, কারণ গরম জল দিয়ে ময়দা মাখলে মাখাটা কিন্তু খুব নরম মোলায়েম হয়। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে চাপা দিয়ে রাখবো কয়েক মিনিট। চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সরিয়ে দিলাম, আর পেঁয়াজের জায়গাটা নিয়ে চলে এলাম। পেঁয়াজটা আমার এখন অনেকটাই নরম হয়ে গেছে, আর যেহেতু অনেকক্ষণ নুন মাখানো ছিল, তাই পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়েছে। আর আমি এখন জলটাকে ফেলে দেব। এখন এতে দিয়ে দিলাম একটুখানি জোয়ান। ভালো করে হাতে ঘষে নিয়ে জোয়ানটাকে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো চাট মশলা। আর এরপর দিয়ে দেবো একটু আমচুর পাউডার, 1/2 চামচ আমচুর পাউডার আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 3 চামচের মতো ছাতু। ছাতুর বদলে বেসনও এখানে দেওয়া যায়। সমস্ত উপকরণ খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই পুরটা যত সুন্দর করে করা হবে, পরোটা কিন্তু ততই সুস্বাদু হবে। আর এইভাবে পুরটা বানালে পরোটাগুলো খেতে অত্যন্ত সুন্দর হবে। বেশ চটকে চটকে মাখতে হবে, যাতে পেঁয়াজগুলো আরও নরম হয়ে যায়। এতে করে হবে কি, পরোটাগুলো যখন বেলা হবে পুর ভরে, তখন কিন্তু পরোটাগুলো ছিঁড়ে যাবে না। পেঁয়াজের পুরটা আমার তৈরি হয়ে গেল। এটাকে আমি সরিয়ে দিয়েছি চাপা দিয়ে। আর এখন আমি ময়দাটা খুলে নিলাম, আর ময়দাটা একবার দলে নিয়ে আমি ময়দা থেকে কয়েকটা লেচি কেটে নিলাম। প্রত্যেকটা লেচি কেটে নেবার পর আমি এইগুলোকে গোল পাকিয়ে নিলাম। এখন আমার সব কটা লেচি গোল পাকিয়ে নিয়েছি, আর এবারে আমি এইগুলোকে বেলে নেব। ময়দা দিয়ে বেলবো, তাই কিছুটা পরিমাণে গুঁড়ো ময়দা দিয়েছি। আর তারপর একটা লেচি নিয়ে বেশ বড় করে রুটির আকারে গোল করে বেলে নেব। বেশ বড় করে গোল করে বেলে নিতে হবে। আর আমি এইভাবে মোট 4টে লেচি বেলে নেব। এখন আমার প্রথম রুটিটা বেলা হয়ে গেছে। এইটাকে আমি একটা থালার উপরে রেখে দিলাম। এইটা রেখে দেবার পর আমি আবারও একটা লেচি নিয়ে ওই একইভাবে বেশ গোল করে বেলে নিলাম। ভালো করে গুঁড়ো ময়দাগুলো ঝেড়ে ঝেড়ে আমি থালার উপর রেখে দেব। আর এইভাবে আমি মোট 4টে রুটি তৈরি করে নিলাম। সবার প্রথমে এইগুলো দিয়েই কয়েকটা পরোটা আমি তৈরি করে নেব, আর বাকি লেচিগুলো আমি পরে বেলে আবার করব। সবার প্রথমে আমি একটা রুটি তুলে নিলাম, আর ব্যালন পিঠের ওপরে আমি মেলে দিলাম। এর ওপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটা ব্রাশে করে বেশ সুন্দর করে রুটিটার ওপরে আমি মাখিয়ে নেব। তেলটা মাখানো হয়ে যাবার পর আমি এতে দিয়ে দেবো সেই পেঁয়াজের পুরটা। একটা চামচে করে আমি পেঁয়াজের পুরটা এই রুটির ওপরে দেব। মোটামুটি একটু পরিমাণ মতো পুরটা দিতে হবে, যাতে সমস্ত রুটিটাতেই সমানভাবে পুরটা মেলে দেওয়া যায়। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি পুরটা ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা রাত্রিবেলা করেছি, আর এখন আমার হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেছে, তাই আমার কালারটা বেশ কালো লাগছে। তবে কিছুক্ষণ পরেই লাইট এসে গিয়েছিল, তাই এই কিছুক্ষণের মতোই ভিডিওটা অন্ধকার মতো লাগছে। এদিকে পুরটা ভালোভাবে রুটির ওপর মেলে দেবার পর আমি আর একটা রুটি এর ওপরে ঢেকে দিলাম। আর একদম শেষ প্রান্তগুলো ভালো করে আঙুল দিয়ে চেপে 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 দিলাম, যাতে রুটিগুলো বেশ জুড়ে যায়। এরপর আমি একটা ছুরি দিয়ে এই রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। সবার প্রথমে আমি মাঝ বরাবর কেটে নেব, আর তারপরে অর্ধেকটাকে আবারও সমানভাবে কেটে নেব।
এইভাবে আমি এই রুটিটাকে মোট 4 ভাগে সমান পরিমাণে কেটে নিলাম। এবারে একটা টুকরো নিয়ে নিলাম আর এইটাকে আমি রোল করে নেব, ঠিক যেমন ভিডিওতে আমি করে দেখাচ্ছি। একটা টুকরো রোল করে নেবার পর এর শেষ প্রান্তটা একটু জল দিয়ে আমি জুড়ে নেব, আর তারপরে এইটা আর একটা টুকরোর ওপর আমি বসিয়ে দেবো। সেই টুকরোটাকেও আমি ঠিক একইভাবে এর ওপরেই রোল করে নেব। এই রোল করার কাজটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু পেঁয়াজের পুর বেরিয়ে যেতে পারে। আর এখন ওই আর একটা টুকরো ধারটা আমি একটু জল মাখিয়ে নিচ্ছি, আর এরপর এটাকেও আমি রোল করে নিলাম, আর এরও শেষ প্রান্তে একটু জল মাখিয়ে চেপে দিলাম। তৈরি হয়ে গেল আমার একটা লাচ্ছা পরোটার লেচি। এবারে এটা ভালো করে একটু চেপে চেপে একটা জায়গার উপরে রেখে দিলাম। এদিকে আমি আরও একটা লাচ্ছা পরোটার লেচি রেডি করে নেব। সবার প্রথমে কিছুটা পরিমাণ লম্বা অংশ আমি রোল করে নিলাম, আর এইটা আরও একটা টুকরোর ওপরে বসিয়ে দিলাম, আর সেটাকেও রোল করে নিলাম। সবার শেষ প্রান্তটা আমি একটুখানি জল দিয়ে চেপে দিলাম, আর এখন একটুখানি হাতে করে প্রেস করে আমি এটাকে রেখে দিলাম। এবার আমি এই দুটোকে বেলে নেব। আমি ময়দা দিয়েই বেলবো, কারণ না হলে কিন্তু অসুবিধা হবে, ময়দা দিয়ে বেলতেই সুবিধা হবে। একটু বেশি ময়দা দিতে লাগবে, কারণ পেঁয়াজের পুরটা তো একটু একটু বেরিয়ে যাবে। আর বেলার সময় কিন্তু খুব চাপ দিয়ে বেললে হবে না, একটু ধীরে ধীরে হালকা করে বেলে নিতে হবে। আর খুব বেশি বড় করারও দরকার নেই, এইগুলো একটু মোটা টাইপের হবে। প্রথম লাচ্ছা পরোটাটা আমার বেলা হয়ে গেল, এইটাকে আমি একটা জায়গায় রেখে দিলাম। আমি আবারও একটা পরোটা বেলে নিচ্ছি। ওই একইভাবে একটু বেশি পরিমাণে ময়দা গুঁড়ো দিতে হবে, আর খুব ধীরে ধীরে আমি এইটাকেও বেলে নেব। এখন আমার এইটাও গোল করে বেলা হয়ে গেল। এবারে আমি ফ্রাই প্যানের ওপরে এটা দিয়ে দিলাম। আমি আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, আর এখন উল্টে পাল্টে খুন্তি দিয়ে এটাকে ভেজে নেব। সবার প্রথমে আমি শুধুমাত্র এটাকে একটু ভেজে নেব, আর তারপর কয়েকবার এপিট ওপিট ভেজে নেবার পর আমি এতে সাদা তেল দিয়ে দিলাম। আর এখন একটা চামচ দিয়ে দুদিক দিয়ে ধরে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুবই অল্প অল্প তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব, খুব বেশি তেল দেবার দরকার নেই। অল্প তেল দিয়ে ভাজলেও এই পরোটাগুলো এতই সুস্বাদু হয় যে খেয়ে এটা বুঝতেই পারা যাবে না। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পেঁয়াজের লাচ্ছা পরোটা। তাহলে বন্ধুরা, আমারই মতো এইভাবেই বাড়িতে তৈরি করে ফেলুন পেঁয়াজের লাচ্ছা পরোটা। দেখবেন বাড়ির সকলে খেয়ে খুব খুশি হবে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।